नमस्कार सुधी दर्शक मंडली मातृमंडली ছোট ছোট ভাই বোনেরা ধৈর্য সহকারে নিজ নিজ জায়গায় বসে যান। দূর দূরান্ত থেকে আগত সৈনিক দর্শক মন্ডলী শতকোটি প্রণাম। স্বর্গীয় বৃন্দাবন কুমার প্রতিষ্ঠিত শিশু কল্যাণ ছোটদের বিকাশ কেন্দ্রের পক্ষ থেকে সকলকে প্রীতি শুভেচ্ছা জানিয়ে আমরা সৈনিক নাট্য শুরু করে চলেছি। আর বেশি করে নয়, তাই আমাদের গ্রাম বোর্ড গোজাতু থানা করছিলা জেলা পুরুলিয়া আমাদের সৈনিক দলের পরিচালনা রয়েছেন ডাক্তার মাহাতো, ভগীরথ কুমার, অনিপের চন্দ্র কুমার। আমাদের সৈনিক দলের ওস্তাদ রয়েছেন স্বর্গীয় বৃন্দাবন কুমারের জ্যেষ্ঠ পুত্র ওস্তাদ দুলাল কুমার। তাই শ্রী শ্রী বাবা ভোলা বৎসরের চরণধরি মাথায় নিয়ে এই আলোকিত দেবাসীর রঙ্গমঞ্চে ওস্তাদ দুলাল কুমার প্রথম সৈনিক নাট্য করবেন। সেই সৈনিক নাট্য হল অসুর সম্রাট ইবরাক্ষ। তাই আমরা শুরু করছি কৈলাস পর্ব দিয়ে। আর এই কৈলাস পর্বতে ভাষা খেলার জন্য আসছেন হর ও পার্বতী। हो
আজ আমাদের মহা আনন্দের দিন। তাই চলো পার্বতী, আমরা দুইজনে পাশা খেলবো। হে স্বামী, হে স্বামী, তুমি ঠিকই বলেছো। চলো আমরা দুইজনে পাশা খেলবো। পার্বতী, পার্বতী, এই পাশা খেলার কারণে পাণ্ডবদের বনবাসে যেতে হয়েছিল। আর আমাদের দুধের মধ্যে যদি কেউ হেরে যায় তাহলে আমাদেরকে বনে যেতে হবে। না স্বামী, না স্বামী, না, আমাদের কাউকে বনে যেতে হবে না। আমাদের পাতা খেলায় সত্যিবন্দি করি, যে পাতা খেলায় জয়ী হবে সে যা চাইবে তাকে তাই দিতে হবে। পার্বতী, পার্বতী, আমাদের এই পাতা খেলার হার জিতের বিচারক বা সাক্ষী কে হবে? ওগো স্বামী, ওগো স্বামী, তার জন্য তুমি কোনো চিন্তা করো না। এই কৈলাসে রয়েছেন নন্দী আর ভিঙ্গি, তাদের তুমি ডাকো। হে পার্বতী, তুমি ঠিকই বলেছ। আমি নন্দী ভিঙ্গিকে ডাকি। কোথায়, কোথায় রে নন্দী, কোথায় রে ভিঙ্গি, কোথায় রে ভূত বড় বিষাদিনী মহাবসে এই কৈলাস পর্বতে করে আগমন। ওগো মাতা বলুন কি জন্য আমাদের ডেকেছে? ওরে ওরে নন্দী, ওরে ভিঙ্গি, এই কৈলাসে আজ আমরা দুইজনে পাশা খেলবো। আর এই পাশা খেলায়
এই বাধা গেলায় সত্যি বন্দী করি, যে বাধা গেলায় জয় হবে সে যা চাইবে তাকে তাই দিতে হবে। আর এই বাধা গেলার হার জিতের বিচার তোমাদেরকেই করতে হবে। হে মাতা হে, আপনার আদেশ আমরা করে পালন। আপনার নিশ্চিত করে দুইজনে ভাষা খেলা আরম্ভ করুন। ভাষা খেলায় আমি হইলাম জয়ী। বলো বলো স্বামী বলো, এবার আমি তোমার কাছে যা চাইবো তাই তোমাকে দিতে হবে। হে পার্বতী, আমার কাছে তুমি যা চাইবে আমি তাই দেব। বলো পার্বতী, আমার কাছে তোমার কি চাই? ওগো স্বামী দেবতা, আমার চাই তোমার মস্তকের চন্দ্র, গোলা সর্প ও তোমার হাতে রুদ্রাক্ষ মালা। ঠিক আছে পার্বতী, আমি দিচ্ছি আমার মস্তকের চন্দ্র, গোলা সর্প, আমার হাতে রুদ্রাক্ষ মালা। এই দাও পার্বতী। বলো পার্বতী বলো, আর কি চাই তোমার? ওগো স্বামী দেবতা, আমার আরো চাই তোমারই পরনের বছর। না বাবা না, এ যাওয়া তোমার অসম্ভব যাওয়া, এ যাওয়া তোমার উচিত হয়নি। পিতার কাছে চাইছো পিতার পরনে বসন। না বাবা না, এ যাওয়া তোমার অসম্ভব যাওয়া, এ যাওয়া তোমার উচিত হয়নি। ওরে নন্দী, আজ তুমি আমার মুখের মরবন্দি, তাই আমি তোমাকে অভিশাপ দিচ্ছি। আজ থেকে তুমি পুত্রের মুখ দর্শন করতে পারবি না, পুত্রের মুখ দর্শন করতে পারবি না। মা গো মা, আমার এত বড় অভিশাপ দিলেন মা। এই অভিশাপ আপনি ফিরিয়ে দিন মা, এই অভিশাপ আপনি ফিরিয়ে দিন মা। নারী নন্দিনা, এই অভিশাপ আমি কিছুতেই ফিরিয়ে নিতে পারবো না, আমি কিছুতেই ফিরিয়ে নিতে পারবো না। পার্বতী, পার্বতী, নন্দীকে যে অভিশাপ দিলে সে অভিশাপ তুমি ফিরে নাও। পার্বতী, সে অভিশাপ তুমি ফিরিয়ে নাও। না স্বামী, আমার মুখ থেকে যখন বাক্য বলেছে তখন আমি এই অভিশাপ কিছুতেই ফিরিয়ে নিতে পারবো না, আমি কিছুতেই ফিরিয়ে নিতে পারবো না। ঠিক আছে পার্বতী, তোমার অভিশাপ তুমি ফিরিয়ে নিতে পারবে না। তাহলে শোনো পার্বতী, আমি আর এই কৈলাসে থাকতে চাই না। এই কৈলাস ত্যাগ করে আমি চলেই যাব। আর এই কৈলাসে পড়ে থাকবে কেবলমাত্র একা তুমি। ওরে নন্দী, ওরে ভিপি, শোনো, এই কৈলাস ত্যাগ করে আমরা চলে যাব কোন নির্জন কারণে। আজ আমি ভুল করলাম, আজ আমার কারণে আমার স্বামী কৈলাস ত্যাগ করে চলে গেলেন। তাই এবার আমি করি কি ভাই, কোথায় যাই? কিন্তু আমার মনে পড়েছে, আমি এখন স্মরণ করি সেই দেবী বসুন্ধরাকে। কোথায় কোথায় ওকে দেবী বসুন্ধরা? মোহাম্মদ হোসেন এই কৈলাস পর্বতে আগমন, কৈলাস পর্বতে আগমন।
মাতা বদরণে মাতা বলো মাতা বলো কি যে নামাই করেছ ওগো দেবী বসুন্ধরা আজ আজ আমার স্বামী কৈলাস ত্যাগ করে চলে গেলেন তাই বসুন্ধরা আমার স্বামী যেখানে থাকুক না কেন তাকে তুমি ভালোভাবে রাখো বসুন্ধরা তাকে তুমি ভালোভাবে রাখো হে মাতা হে আপনার আদেশ আমি অক্ষরে অক্ষরে করি পালন আমি এখন আসি মা আমি এখন আসি না 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 আমি আর কৈলাসে থাকতে চাই না আমি ওই কৈলাস ত্যাগ করে চলে যাব আমার বাবার বাড়ি হিমালয় পর্বত আমিও কৈলাস ত্যাগ করে চলে যাব আমার বাবার বাড়ি হিমালয় পর্বত তাই এরপরে হিমালয় পর্বত আরে হিমালয় পর্বতে নিজের রাজসভায় আগমন করছে গিরিরাজ ও তার মন্ত্রী সেনাপতি সৈন্য ও কালা ভুলি ভাই এই বলো স্বামের এ ভাই এই স্বামের মনে সখী আমি ভুলিবাকে মনে তারপরে কালো শশী এ ভাই কালো শশী দিবা মনে সখী আমি ভুলিব
তোমার চরণে শতকোটি প্রণাম পিতা। এই কি মা পার্বতী, এই সময়ে আমার রাজসভায় আগমন কেন? পিতা, পিতা গো পিতা, আমার দাবি কৈলাস ত্যাগ করে চলে গেলেন পিতা। আমার দাবি কৈলাস ত্যাগ করে চলে গেলেন পিতা। এ কি মা পার্বতী, এ কি কথা আমার শোনালো? মহাদেব কৈলাস ত্যাগ করে চলে গেলেন, কিন্তু হে আমি বুঝতে পেরেছি তোমাদের দুজনের মধ্যে কিছু বিবাদ হয়েছে। বলো বলো, আমায় খুলে বলো, কেন কেন মহাদেব কৈলাস ত্যাগ করে চলে গেলেন? পিতা, পিতা গো পিতা, কৈলাসে আমরা দুইজনে বাধা গেলি, আর সেই বাধা গেলায় সত্যি করি, সে বাধা গেলায় জয়বে, সে যা যাইবে তাকে তাই দিয়ে দেবে। আর সেই বাধা গেলাই আমি হয়ে যাই। তাই আমি স্বামীর কাছে গেছিলাম, তারপর থেকে চন্দ্র গোলাপ সর্ব ও তারাতে রুদ্রাক্ষ বলা। পিতা, পিতা আমি আরো দিয়েছিলাম পিতা, তারপরে বছর আরে আমাদের বিবাদে পিতা। তাই আমার দাবি কৈলাস ত্যাগ করে চলে গেলেন পিতা। আমার দাবি কৈলাস ত্যাগ করে চলে গেলেন পিতা। এই পিতা, এ কি মা পার্বতী, এ তোমার অসভ্যতা, এ যাওয়া তোমার উচিত হয়নি। যাও, এই রাজবাড়িতে তোমার ঘর সামনে, এই রাজবাড়িতে তুমি যাও। তোমার বলবেন আমি মুখ তোদের বলে যাই না। ওরে আমার মন্ত্রী সালাম করুন, যাও যাও এই পার্বতীকে, এই রাজবাড়িকে, বিদায় করে দাও। দালাল তারা পিতা, আমায় বিদারিত করতে হবে না পিতা। আমি চলে যাচ্ছি পিতা, তাই যাবার দেবো আমি বললাম পিতা। এই পার্বতী যতদিন বেঁচে থাকবো পিতা, এই হিমালয় পর্বতে আমি তোমার মুখ দর্শন করতে আসবো না পিতা। এই হিমালয় পর্বতে আমি তোমার মুখ দর্শন করতে আসবো না পিতা। আমি চলে যাচ্ছি পিতা, আমার মন্ত্রী সেনাপতি শুরু পার্বতী রাজবাসে আমার মন করে বলে চঞ্চল। তাই ওর মন্ত্রী সেনাপতি যাও যাও, তোমরা নিজ আলোয় করো আগমন। মন্ত্রী সেনাপতি আরে ভাই শোনা রে, অতি
দূর হে। তারপরে ভাই এই বলো মোহিনীর ঘরে শিববধি বার করে ও বলো মোহিনীর ঘরে শিববধি করে। কোথায় গেল ভাই জয়ের তোরে কইলা পুরো আসি ছেলা হিম
ढेपला हे भा के मामा बिना कोही देवगे मिया
দর্শক দেব মহাদেব হত্যা করে তার মধ্যে সেরা দিন চলো আমরা সকলে বহির্ভূমে ওই শেষ পর্বতে মহাদেব করিব আগুন अरे भाई मंत्री सेनापति सभगण शुरू और विलोकन महिमनगर चलो আমরা সকলেই বহির্ভূমে ওই শেষ পর্বতে মহাদেব করিব আগুন मंत्री सेनापति बहिर्भूमে মহাদেবের কাছে করেছেন আগমন এ ভাই দুজনে শপথ করেছে ভাইদের কোলতলে কেন রে বাছা এই বলে দুজনে শপথ করেছে ভাইদের কোলতলে
ये भाई डुंगुरी का धारे धारे बोलो कुटु झुड़ो ये भाई डुंगुरी का धारे धारे आर कुटु झुड़े
আজ বুঝে আমি পাইছি তুমি তারকাসুরের পুত্র হিম রাখো বৃত্তি হত্যা প্রথম বহু ডরে এই শ্বেত পর্বতে করিয়াছি আগমন তোমাকে হত্যা ওরে হিম রাখো আজ তুমি আমাকে আসালে ঠিক আছে আমি তোমার মনে আশা করিব পূরণ তুমি আর বিলম্ব নাই প্রয়োজন
এতক্ষণে মহাদেব ভীমরাক্ষ করিডোর তাই শুধু দর্শক মন্ডলী মাতৃমন্ডলী ভাই বোনেরা ওস্তাদ দুকুলাল কুমার এই আলোকিত আশীর্বাদ মধ্যে যে প্রথমে ছৌ নৃত্য নাট্য তুলছিলেন ছৌ নৃত্য নাট্য আমরা এত করে নমস্কার জোহার ধন্যবাদ।